সবাইকে আবার নমস্কার জানাচ্ছি আমার এই ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলটিতে। তবে আজকের এপিসোডটিতে এগিয়ে যাওয়ার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে লাইক বাটনে এখনই একটু প্রেস করে দেবেন। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে সিএএ আইন 2019-এর ডিসেম্বরে পাশ হলেও 2024-এর মার্চে এটি ভারতে চালু হয়। তবে ভারতের বেশ কিছু এলাকা আছে যেখানে সিএএ আইন প্রযোজ্য নয়, মানে সেসব জায়গায় সিএএ আইন অ্যাপ্লিকেবল নয়। অ্যাকচুয়ালি আমাদের দেশের যে সংবিধান আছে সেই সংবিধানে অনেক আর্টিকেল এবং বেশ কিছু শিডিউল মানে তফসিলের অন্তর্ভুক্তি দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমাদের সংবিধানে 12খানা শিডিউল মানে 12খানা তফসিল আছে। তার অন্তর্ভুক্ত একটা জিনিস হলো 6th শিডিউল বা 6ষ্ঠ তফসিল। এর মাধ্যমে ভারতের বেশ কিছু অঞ্চল আছে যেখানে 6ষ্ঠ তফসিলের আন্ডারে এখানকার অঞ্চলের অধিবাসীদের স্বশাসিত পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম এই রাজ্যগুলির ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানকার উপজাতি পার্বত্য এলাকায় সংবিধানের 6ষ্ঠ তফসিল, যেটি আর্টিকেল 244(2) এবং 275(1) এর অন্তর্ভুক্ত। এর মাধ্যমে বেশ কিছু স্বশাসিত পরিষদ বা কাউন্সিল বলা যেতে পারে সেখানে গড়ে উঠেছে, এবং যে 4টি রাজ্যের নাম বললাম সেখানকার রাজ্যপালদের ক্ষমতা দেওয়া হয়েছে যে নতুন এলাকার সৃষ্টি বা কোনো এলাকার ক্ষমতা বাড়ানো বা কমানো, আয়তন কমানো বা বাড়ানো বা পুরনোটার অবলুপ্তি ঘটানো, এই ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে দেওয়া হয়েছে। 6ষ্ঠ তফসিলে 3টি ভাগ দেখা যায়। প্রথম ভাগ মানে পার্ট 1-এ আসছে আসামে 3টি এলাকা, একটা হলো উত্তর কাছাড় স্বায়ত্তশাসিত পরিষদ পার্বত্য জেলা, কার্বি আলং স্বশাসিত পরিষদ এবং বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল। পার্ট 2-এ আসছে মেঘালয়ের 3টি স্বশাসিত পরিষদ বা কাউন্সিল, গারো পাহাড়, খাসি হিলস এবং জয়ন্তিয়া হিলস স্বশাসিত পরিষদ। পার্ট 2A এই ভাগে আসছে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, এবং পার্ট 3 আসছে মিজোরামের 3টি এলাকা, চাকমা স্বশাসিত জেলা পরিষদ, লাই স্বশাসিত জেলা পরিষদ এবং মারা স্বশাসিত জেলা পরিষদ। এবার এই 6ষ্ঠ তফসিল কিভাবে গড়ে উঠলো তার পেছনে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা অন্য কোনো একটা এপিসোডে আলোচনা করা হবে। এই 6ষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত এলাকাগুলি দেশের মধ্যে তথা রাজ্যের মধ্যে থেকে বেশ কিছু অতিরিক্ত ক্ষমতা ভোগ করে। এছাড়া যেখানে ইনার লাইন পারমিট সিস্টেম আছে সেখানেও সিএএ অ্যাপ্লিকেবল হবে না, এবং এই অঞ্চলগুলো হলো অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং নাগাল্যান্ড। তো এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে।